হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজকে খুব বেসিক একটা টপিকে আলোচনা করব যে মানসিক রোগের চিকিৎসা কিভাবে হয়। হ্যাঁ, অনেকেরই হয়তো জানা নেই যে মানসিক রোগের চিকিৎসা বা মানসিক রোগ কিভাবে চিকিৎসা করা হয়, কিভাবে ডাক্তারবাবুরা ডিল করেন, তার কিছু বেসিক আলোচনা আজকে করব। মানসিক রোগের প্রধান চিকিৎসা করেন একজন ডাক্তারবাবু, যিনি সাইকিয়াট্রিস্ট, যিনি এমবিবিএস করার পরে এমডি করেন সাইকিয়াট্রিতে, সেটা স্পেশালিটি করে পেশেন্ট দেখেন। আর একটা আছে সাইকোলজিস্ট, যারা এমএমএসসি বা বিএবিএসসি করার পরে এমফিল করেন। এমফিল করার পরে তারা পেশেন্ট দেখার জন্য রেজিস্ট্রেশন পান এবং রেজিস্ট্রেশন পেয়ে তারা ট্রিটমেন্ট করেন। এই ডাক্তারবাবুরা করেন ফার্মাকোথেরাপি, মানে ওষুধ দ্বারা চিকিৎসা, এবং সাইকোলজিস্টরা করেন সাইকোথেরাপি, মানে কথার দ্বারা, এবং এটাও সায়েন্টিফিক। এবং বিভিন্ন রকম থেরাপি আছে, যেমন ফ্যামিলি থেরাপি, গ্রুপ থেরাপি বা কমিউনিটি বিহেভিয়ারাল থেরাপি, ইন্টারপার্সোনাল থেরাপি, এরকম প্রচুর থেরাপি আছে যেগুলো রোগ ভিত্তিতে ডাক্তারবাবুরা ঠিক করে দেন বা সাইকোলজিস্ট নিজে ঠিক করেন যে কোন থেরাপিটি দরকার, সেই অনুযায়ী থেরাপি করেন। সাইকোলজিস্টরা যেটা করেন, এই রোগ নির্ণয়ে অনেকটাই সাহায্য করেন। বেশ কিছু অ্যাসেসমেন্ট স্কেল আছে যেগুলো দ্বারা, বা অ্যাসেসমেন্ট টুল আছে যেগুলো দ্বারা এই মানসিক রোগগুলো নির্ণয় করা হয়। মানসিক রোগগুলো এই তথাকথিত যে রিপোর্টগুলো সম্পর্কে আমরা জানি, যেমন সিটি স্ক্যান, এমআরআই, পেট স্ক্যান বা ব্লাড রিপোর্ট বা ইউরিন রিপোর্ট, কোনো কিছুতেই ধরা পড়ে না। এক্ষেত্রে আমাদের সাইকোলজিস্টের হেল্প নিতে হয় অনেক সময়, যে এই অ্যাসেসমেন্ট টুলগুলো দেওয়ার মাধ্যমে সেই রোগগুলো কতটা বেড়েছে বা সেই রোগের কতটা সিভিয়ারিটি, কতটা বেশি মাত্রায় বেড়েছে, তার অ্যাসেসমেন্টটা সাইকোলজিস্টরা করেন। এবার আসি যে একসময় মানসিক রোগকে দুভাগে ভাগ করা হতো, একটা সাইকোসিস আর নিউরোসিস। সাইকোসিস মানে যেগুলোতে ভুল বকা আসে, যেখানে ডিলিউশন, হ্যালুসিনেশন বা অ্যাগ্রেশন, বা যেগুলো চলতি কথায় পাগল হয়ে যাওয়া রোগ যেগুলো বলে, সেটাই হচ্ছে সাইকোসিস, যেখানে ভুল বকা আসে। আর একটা হচ্ছে নিউরোসিস, মানে শরীরে ব্যথা যন্ত্রণা বা হাত পা বেঁকে যাওয়া বা বুক ধরপড় করা, হাত পা কাঁপা, এই ধরনের বিভিন্ন রকম শারীরিক যে সমস্যাগুলো আসে মানসিক রোগ থেকে, সেগুলোকে নিউরোসিস বলা হয়। এই সাইকোসিস ট্রিটমেন্টে বেশ কিছু সময় দেখা যায় যে পেশেন্টরা তার নিজের জন্যও ক্ষতিকর হয়ে দাঁড়ায় বা অন্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়, নিজে হয়তো হত্যা করতে যায় বা অন্যকে মারতে যায়। এরকম একটা অ্যাকিউট সাইকোসিস অবস্থা অনেক সময় আসে, তখন আমাদেরকে পেশেন্টকে ভর্তি করতে হয়। বা অনেক সময় দেখা যায় তারা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, খাওয়া দাওয়া ছেড়ে দিলেও পেশেন্টকে ভর্তি করতে হয়। তখন আমরা আমাদের যে ইনডোর হসপিটালগুলো আছে, ইউজুয়ালি সমস্ত মেডিকেল কলেজেই কিন্তু সাইকিয়াট্রি ইনডোর আছে, যেখানে পেশেন্টদের ইনপেশেন্ট ভর্তি করে ট্রিটমেন্ট করা হয়। এবার এই অ্যাকিউট অবস্থাটা কেটে গেলে তাদের ছুটি দিয়ে দেওয়া হয়। ছুটি দেওয়ার পরে তারা সেই মেডিকেল কলেজগুলোতে বা ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে তিনি ভর্তি ছিলেন, সেখান থেকে ছুটি হয়, সেই আউটডোরে তিনি ফলো আপ করেন। যেহেতু মানসিক রোগগুলো বেশিরভাগ ক্ষেত্রে ক্রনিক সমস্যা, অনেকদিন ধরে ওষুধ খেতে হয়, সুতরাং অ্যাকিউট অবস্থাটা পার হয়ে গেলেই তাদের ছুটি দিয়ে দেওয়া হয়, তারা বাড়ি গিয়ে হসপিটালে রেগুলার দেখিয়ে চিকিৎসা করেন। আর একটা সরকারি ফেসিলিটি আছে, ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম। এই মেন্টাল হেলথ প্রোগ্রামের আন্ডারে বিভিন্ন ডিস্ট্রিক্টে দেখা গেছে যে বেশ কিছু পিএসসি বা বিপিএসসিতে মেডিকেল কলেজগুলো থেকে ডাক্তারবাবুরা যান, এই প্রোগ্রামের আন্ডারে তারা কাজ করেন। এই যে ইনডোর থেকে যে পেশেন্টটি ভর্তি হয়েছিল, তিনি যেন তার কমিউনিটি লেভেলে তার চিকিৎসাটা পান, সেই জন্যই সরকারের এই উদ্যোগ। সেখানে সেই ওপিডি বেসিসে যে ওষুধ পাওয়া এবং তার ডাক্তার দেখানো, দুটোই কিন্তু সেই পেরিফেরিতেই তিনি পেয়ে যান এই ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামের আন্ডারে। এছাড়াও সমস্ত মেডিকেল কলেজের ওপিডিতে রেগুলার বেসিসেই মানসিক রোগের চিকিৎসা করা হয়, বা যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো আছে সেখানেও মানসিক রোগের চিকিৎসা রেগুলার বেসিসে করা হয়। তাছাড়াও সমস্ত গ্রামগঞ্জে, মফস্বলে বা শহরে তো অবশ্যই বিভিন্ন মোড়ে মোড়ে যে চেম্বারগুলো আছে, সেগুলোতে ডাক্তারবাবুরা রেগুলার বেসিসে যান এবং মানসিক রোগের চিকিৎসা করেন। এই যে নিউরোসিসের চিকিৎসা কিন্তু সমস্ত ডাক্তারবাবুরাই করেন। সে আপনি যে ডাক্তারবাবুকেই দেখাতে যান না কেন, আপনি যখনই আপনার সিমটমটা বলেন, তখনই ডাক্তারবাবু বুঝতে পারেন যে এটা মানসিক সমস্যা থেকে আসছেন। তার কিছু বেসিক চিকিৎসা ডাক্তারবাবুরা করেন, এবং তখন যদি সেই প্রপার ট্রিটমেন্টের পরেও যদি তিনি সুস্থ না হন, তখন তিনি তাকে নিউরোসাইকিয়াট্রিস্টের সাহায্য নিয়ে ট্রিটমেন্ট করতে হয়। এবার আসি এনজিওদের কথা। বেশ কিছু এনজিও আছে যারা এই ক্রনিক পেশেন্ট, যেগুলো যারা ইনডোরে ভর্তি ছিলেন, তারা দেখা যায় তারা সমাজ সোসাইটিতে গিয়ে অনেকেই অ্যাডজাস্ট করতে পারেন না, বা অনেকের ক্ষেত্রেই তার বাড়ির লোক নেই, তাদের দেখাশোনা কেউ নেই, বা অনেকে এই ভুল বকছে মানসিক রোগ হয়েছে বলে তাদেরকে ছেড়ে চলে যায়। সেক্ষেত্রে এনজিওরা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তারা গিয়ে এই পেশেন্টদেরকে ঠিকঠাকভাবে, তারা যেন ওষুধ পায়, তারা যেন বাড়িতে ঠিকঠাকভাবে কেয়ার পায়, তার কিছুটা ব্যবস্থা করেন, এবং সেই সাথে কিছু ভোকেশনাল ট্রেনিংও দেন, যার দ্বারা এই ক্রনিক মানসিক রোগে যারা ভুগছে তারা
বেশ কিছু জিনিসপত্র তৈরি বা কাজ করার মাধ্যমে কিছু উপার্জনে সক্ষম হন বা তাদের সমাজের মূল স্রোতে ফিরে আসার দিকে তারা খানিকটা এগিয়ে যায়। আর একটা আছে সাইকিয়াট্রিক হেলথ ওয়ার্কার। সাইকিয়াট্রিক হেলথ ওয়ার্কাররাও কমিউনিটি লেভেলে গিয়ে মানসিক রোগের অ্যাওয়ারনেস তারা বাড়ায় এবং মানুষকে মানসিক রোগের চিকিৎসা ধরিয়ে দিয়ে যে চিকিৎসা আছে সেই অ্যাওয়ারনেস বাড়িয়ে তাদেরকে মেডিকেল কলেজ বা ডিস্ট্রিক্ট হসপিটাল যেখানে মানসিক রোগের ফেসিলিটি আছে সেইখানে তারা নিয়ে এসে চিকিৎসা করেন। এছাড়াও তারা যে বেসিক কাউন্সিলিং, লাইফে যে বেসিক যে প্রবলেমগুলো মানুষের আসে, যেগুলো খুব ছোট ছোট প্রবলেম থেকেই অনেক বড় রূপ ধারণ করে, সেখানটাতেও সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কাররা অনেকটাই হেল্প করেন। সুতরাং এই মানসিক রোগ যেটা একসময় ছিল একদম অন্ধকারের মধ্যে, মানে মানুষ যখনই একজন হয়তো ভুল বকা শুরু করতো বা সন্দেহ করতো আশপাশের মানুষকে, তখনই তাকে বাড়ির লোক নিয়ে তাকে কোনো না কোনো অ্যাসাইলামে দিয়ে আসতে এবং সেখানে চিকিৎসা হতো। এখন খুব ভালো ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে। এই মেডিসিন আবিষ্কার হওয়ার জন্য কমিউনিটি লেভেলে বা আউটডোরে চিকিৎসা সম্ভব বা ডাক্তারবাবুদের চেম্বারেও চিকিৎসা সম্ভব। এই প্রথম ভারতবর্ষের বুকে যে সাইকিয়াট্রি আউটডোর চালু করেছিলেন ডক্টর গিতেন্দ্র শেখর বোস 1933 সালের 1 মে আমাদের আরজি কর হাসপাতালে প্রথম আউটডোর তিনি চালু করেছিলেন। এই আরজি কর হাসপাতাল থেকেই প্রথম ভারতবর্ষের বুকে আউটডোর ট্রিটমেন্টের যাত্রা শুরু। তার ফলে কি হলো, মানসিক রোগের স্টিগমা কিছুটা কমলো। মানসিক রোগীরা তারা আগে সমাজ থেকে, সমাজের চোখে একটু অন্যরকমভাবেই তাদেরকে দেখা হতো, কিন্তু তাদের যখন অন্য আউটডোরে আর 5টা আউটডোরের সাথে সাইকিয়াট্রি আউটডোরেও তারা যখন চিকিৎসা পাচ্ছেন, তখন তাদের নিজেরও সেলফ এস্টিম বাড়ে, তাদের মনোবলটা অনেকটা বাড়ে। সুতরাং এইভাবেই মানসিক রোগের চিকিৎসা হয়। এটা খুব বেসিক একটা নলেজ, এটা হয়তো অনেকেরই অজানা, সেই জন্য এরকম একটা ভিডিও বানানো। সুতরাং মানসিক রোগের চিকিৎসা কিভাবে করা হয় এটা একদম তার বেসিক একটা নলেজ, যে এইভাবে একটা মানুষের মানসিক রোগের চিকিৎসা হয়। সুতরাং আপনার আশপাশে বা আপনার নিজের বাড়িতে কারো যদি মনে হয় যে তিনি মানসিক রোগে ভুগছেন বা এই ধরনের ডাক্তারবাবুদের ভিডিও দেখে আপনি একটু সচেতন হয়ে যখন দেখছেন যে এই ধরনের লক্ষণগুলো কারোর মধ্যে প্রকাশ পাচ্ছে, তখন সত্বর নিকটবর্তী কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন। তিনি হতে পারে তিনি তার বাড়ির কাছে কোনো আউটডোরে চিকিৎসা করছেন, কোনো চেম্বারে চিকিৎসা করছেন বা কোনো হাসপাতালে বা কোনো মেডিকেল কলেজে গিয়ে সত্বর যোগাযোগ করুন এবং তার প্রপার ট্রিটমেন্ট করুন। মানসিক রোগকে ফেলে রাখবেন না, মানসিক রোগকে লুকিয়ে রাখবেন না। মানসিক রোগের স্টিগমা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। তার জন্য আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন।